আজকে আমরা ফেসবুকের মনিটাইজেশন সম্পর্কে জানবো। হাউ মনিটাইজেশন ওয়ার্কস, মনিটাইজেশন কিভাবে কাজ করে। তার আগে বুঝে নিই মনিটাইজেশন কি। মনিটাইজেশন হলো এমন একটা সার্ভিস যেটা অ্যাক্টিভ হইলে ফেসবুক, ইউটিউব বা যে কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আর্নিং স্টার্ট হয়, মানে টাকা ইনকাম করা শুরু হয়। তো আজকে আমরা দেখবো ফেসবুকে কিভাবে মনিটাইজেশন কাজ করে। তো প্রথমে লেখা আছে মনিটাইজেশন অ্যালাউ ইউ টু গেট পেইড ফর ইউর ক্রিয়েটিভিটি। মানে মনিটাইজেশন ক্রিয়েটিভিটি, নতুন কিছু তৈরি করার যে নতুন কিছু তৈরি করার জন্য পে করে থাকে। টু এনশিওর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউ অ্যাডভার্টাইজ অ্যান্ড এভরিওয়ান অন ফেসবুক ইউ নিড টু ফলো স্পেসিফিক রুলস অ্যান্ড ক্রাইটেরিয়া। সব থেকে ভালো মনিটাইজেশন এক্সপিরিয়েন্স পাইতে হলে কিছু রুলস এবং ক্রাইটেরিয়া আছে, কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হবে। তো এটা থেকে আমরা কি শিখবো? লার্ন হাউ টু স্টে এলিজিবল অ্যান্ড হোয়াট টাইপ অফ কন্টেন্ট ক্যান বি মনিটাইজড। মানে ফেসবুকে সব কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন দেয় না। অনেকেই দেখা যায় যে বছরের পর বছর কন্টেন্ট নিয়ে কাজ করে কিন্তু মনিটাইজেশন পায় না। কেন পায় না? কারণ সব ধরনের কন্টেন্ট আসলে মনিটাইজেশন ফেসবুক দেয় না। কি ধরনের কন্টেন্ট মনিটাইজেশন দেয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন লেখা আছে ক্রিয়েট নিউ কন্টেন্ট দ্যাট ক্যান আর্ন ইউ মানি। নতুন কিছু তৈরি করতে হবে যেটা মনিটাইজেশন পাবে একটা সময় পর এবং টাকা মানি জেনারেট করবে, মানে টাকা ইনকাম করা শুরু হবে। তো আমরা শুরু করি, স্টার্ট। হোয়াট আর দ্য রুলস? নিয়মগুলা কি কি? এভরিওয়ান অন ফেসবুক হ্যাজ টু ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। ফেসবুকে সবাইকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করতে হবে টু অ্যাক্সেস মনিটাইজেশন টুলগুলো পাওয়ার জন্য। তো মনিটাইজেশন রুলগুলো কি? পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যাপ্লাই টু ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। পার্টনার মনিটাইজেশনগুলো অ্যাকাউন্ট অ্যাক্টিভিটির উপরে বেসিস করে তৈরি করা হয়। দে ইনক্লুড রুলস ফর ইউর content, how it's shared, and the management of online payments. Breaking one of those rules could make you ineligible to earn. মানে কিছু রুলস আছে যেগুলা না মানলে আসলে ফেসবুক মনিটাইজেশন দিবে না, এবং এমনকি 5 বছর কন্টেন্ট তৈরি করে যাবেন কিন্তু ফেসবুক আসলে মনিটাইজেশন দিবে না। Content monetization policies include specific rules for the content you share. They ensure content is appropriate for advertisers. Breaking one of the rules will make you content eligible to earn. আসলে যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন ওই কন্টেন্টের উপর বেস করে অ্যাডভার্টাইজার আসবে মনিটাইজেশন পাওয়ার পর। মনিটাইজেশনের বিভিন্ন ধরনের ধাপ আছে, বিভিন্ন ধরনের মনিটাইজেশন আছে, যেমন স্টার, অ্যাডস, গিফটস, আরো বিভিন্ন ধরনের মনিটাইজেশন আছে। তো ধাপে ধাপে একটা একটা করে আনলক হবে। তো কোনো রুল যদি ব্রেক হয়ে যায়, কোনো নিয়ম যদি আমরা ভায়োলেট করি, সেই ক্ষেত্রে মনিটাইজেশনটা আর দিবে না। তো আমরা পরের ধাপে যাই। হাউ ক্যান আই মেক শিওর দ্য কন্টেন্ট ইজ এলিজিবল টু আর্ন মানি? তো আমরা কিভাবে শিওর হব যে কন্টেন্টগুলো মনিটাইজ হবে? ফলো দ্য রুলস অ্যান্ড কনসিডার দোজ টিপস টু বি এলিজিবল টু আর্ন মানি উইথ আওয়ার টুলস। কিছু টুলস আছে যেগুলো দ্বারা শিওর করা যায় যে এনশিওর করা যায় যে কন্টেন্টগুলো মনিটাইজেশন পাওয়ার যোগ্য। অফার ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট, ক্রিয়েটিং সামথিং অরিজিনাল দ্যাট পিপল ফাইন্ড ইন্টারেস্টিং উইল হেল্প ইউ টু আর্ন। কিছু ইউনিক জিনিস এবং ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করা, নতুন কিছু ইনফরমেশন দেওয়া যেটাতে মানুষজন আনন্দ পায় এবং নতুন কিছু শিখতে পারে। If you use source or licensed footage, make sure you add value of meaningfully enhanced it. আমরা আগেও এই সম্পর্কে বলছি যে আগের কোনো কিছু যদি ইউজ করা হয় সেক্ষেত্রে নতুন কিছু ভ্যালু অ্যাড করতে হবে, মানে নতুন কিছু ইনফরমেশন, কোনো কমেন্ট্রি বা অন্য কোনো কিছু যোগ করতে হবে যাতে এটা নতুন একটা মাত্রা পায়, মানুষ নতুন কিছু শিখতে পারে। কারণ একই জিনিস মানুষ যদি বারবার দেখতে থাকে তখন এটা আসলে বিরক্তিকর হয়ে যায়। মানুষ নতুন কিছু শিখতে চায়, জানতে চায়, এই জিনিসটাকেই কাজে লাগাতে হবে। তো মেকিং
it clear what you have contributed with added information, narration, or editing the best way to do it. তো চেষ্টা করতে হবে সব দিক থেকে যেন এটা নতুন কিছু একটা হয়। আচ্ছা, আমরা পরের ধাপে যাই। হোয়াটস নট অ্যালাউড, তো কি কি করা যাবে না এই সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। If your content goes against any our policies, you could lose access the tools that help you earn money. মানে আমরা মনিটাইজেশন পাওয়ার পরেও যদি কোনো রুলস ব্রেক করি সেই ক্ষেত্রে মনিটাইজেশন উঠাই নিতে পারে ফেসবুক। সার্টেন ক্যানট ফরম্যাটস ক্যানট মনিটাইজড, কিছু কিছু ফরম্যাটস আছে যেগুলো মনিটাইজেশন দেয় না, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। ইউ ক্যান পোস্ট এঙ্গেজমেন্ট বেইট অর solicit engagement in your content। তো কাউকে এঙ্গেজ হওয়ার জন্য ফোর্স করা যাবে না, এই ধরনের কিছু খুঁজে পাইলে সেক্ষেত্রে কন্টেন্টটা থাকবে কিন্তু মনিটাইজেশন দিবে না। সার্টেন টপিকস কুড মেক ইউ কন্টেন্ট ইনএলিজিবল ফর মনিটাইজেশন, যেমন ভায়োলেশন অর ওয়ার, মানে মারামারি, রক্তপাত বা যুদ্ধ, এই ধরনের কোনো কন্টেন্ট থাকলে সেগুলো ফেসবুকে থাকবে, কিন্তু মনিটাইজ হবে না। দেখা যাবে যে পরপর এরকম কন্টেন্ট দিতে থাকলে একটা সময় ফেসবুক মনিটাইজেশন পাওয়া পেজ থেকেও মনিটাইজেশন উঠায় নেয়। লার্ন মোর অ্যাবাউট হোয়াটস নট অ্যালাউড ইন দ্য বিজনেস হেল্প সেন্টার, তো এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। আজকে ওভারভিউ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।